তো আর কোনো দিন যেতে হবে না, দেখতে পারতেছেন বিআরটির ধারে কাছেও কখনো যেতে হবে না। আর এবং টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে ফেলেছেন যে আজকে টপিকটি কী নিয়ে। আপনি আজকে যেই সিস্টেমটি দেখবেন সেটার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়েই আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং যাচাই করতে পারবেন। তো আমি যেরকম কয়েকবার বিআরটিতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি কিন্তু শুধু ঘুরে এসেছি। আপনাদের ক্ষেত্রে সেটা হবে না, সেই জন্যই আমার ভিডিওতে আসা। তবে প্লিজ দয়া করে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক বিডিএস ব্লগ। সো আপনার যদি যেই কোনো একটি গাড়ি থাকে, হোক সেটা বাইক, হোক সেটা প্রাইভেট, হোক সেটা ট্রাক, পিক আপ, বাস, যেই কোনো গাড়ি বা যেই কোনো যানবাহন হোক না কেন, আপনার জন্যই এই ভিডিওটি। দেখা গেছে অনেকে সেকেন্ড হ্যান্ড কিনে থাকে বা নতুন গাড়ি কিনে থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে বারবার বিআরটিতে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার বারবার বিআরটিতে যেন না যেতে হয়, সেই ক্ষেত্রেই আসলে মূলত আমার এই ভিডিওটি মেক করা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে, যেহেতু আমি নিজেই ভুক্তভোগী ছিলাম, অনেকবার আমার যেতে হয়েছে। বাট আপনাদের যাতে অনেকবার না যেতে হয় সেই ক্ষেত্রেই আসলে মূলত আমার এই ভিডিওটি বানানো। ঠিক আছে? তো আপনারা সব সময় আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আশা করি ভিডিওটি আপনাদের অনেক 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 হেল্পফুল ভিডিও হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। তো আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপসের পরিচয় করিয়ে দিব। ঠিক আছে? সেই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ঘরে বসেই আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি অনেক বিস্তারিত জানতে পারবেন। তো এরকম অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ঠিক আছে? তো দেখা গেছে সবসময় আমার যে ভিডিওগুলি মেক করা ছিল বা আছে, এগুলি আপনাদের সম্পূর্ণ কাজেই লাগে আর সম্পূর্ণ লাভজনক ভিডিও। আমার এই চ্যানেলটা যদি আপনারা ফলো করেন আপনাদের অনেক 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 উপকার হবে। তো আজকে আমি যেই চ্যানেলটা আমার চ্যানেল থেকে যেই মানে সফটওয়্যারটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, সেই সফটওয়্যারটার অনেক কাজ আছে, 3 থেকে 4টা কাজ আছে। আশা করি আপনাদের সেই সফটওয়্যারটা আপনাদের অনেক উপকার হবে। আর এরকম আরও অন্য অন্য সফটওয়্যার আছে, সেগুলির কাজও আছে। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন যে আসলে সেখানে হয়তো বা আপনার কোনো দরকারি ভিডিও থাকতেই পারে। ঠিক আছে গাইস? তো চলুন আমরা সেই সফটওয়্যারটার সম্পর্কে জানি এবং বিস্তারিত কিছু দেখি। আর অবশ্যই প্লিজ 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 ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক 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 উপকার হবে। তো চলুন সফটওয়্যারটির সম্পর্কে কিছু বিস্তারিত দেখে আসি। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমার স্মার্টফোনের স্ক্রিন। তো এখান থেকে আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই আপনার কাছে কিন্তু ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে, এক কথা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে? তো এরকম আরও উপকৃত ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এখন কি করতে হবে, অবশ্যই ডাটা কানেকশন বা নেট কানেকশন, ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় আপনাকে ঢুকতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আপনি সার্চ করবেন BRTA। ঠিক আছে? BRTA লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন প্রথমে আসছে BRTA ডিএল চেকার, তারপরে আসছে হচ্ছে গিয়ে BRTA ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার। তো আমরা 2 নম্বর অ্যাপসে চলে যাব, BRTA ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার। দেখে নিন সফটওয়্যারটা বা লোগোটা, যাতে আপনাদের উপকার হয়। তো এখন আমি কি করব, আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট ইনস্টল করে নিব। যদিও আমি এর আগে ইনস্টল করে চেক দিয়েছিলাম, অনেকবারই চেক দিয়েছিলাম, বাট এখন একেবারে সুবিধার্থে একেবারে প্রমাণস্বরূপ বা প্রুফ হিসেবে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ঠিক আছে? তো এখন আমি অ্যাপসটি ইনস্টল করলাম, সরাসরি দেখাচ্ছি, কারণ জানেন আপনারা যে আমার এই চ্যানেলে সম্পূর্ণ রিয়েল ভিডিও আপলোড করা হয়, কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না।
তো এখন আমি ইনস্টল করার পরে এখন ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আর কিছু করতে হবে না, কোনো লগইন করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার কাজ করতে পারবেন বা আপনি আপনার কাজ করবেন। ঠিক আছে, সো জাস্ট আপনি আপনার কাজ করবেন। তো শুরুতে আপনাদেরকে ইন্টারফেসের সাথে পরিচয় করে দিই বা ইন্টারফেসটা দেখি। তো এখানে দেখতে পারতেছেন উপরে হাতে ডান পাশে ইংলিশ লেখা আছে, এখানে টাইপ করলে কিন্তু আপনারা বাংলাও সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি এখান থেকে একটু বাংলা সিলেক্ট করি, যারা ইংলিশে না বুঝেন তারা কিন্তু বাংলা সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন ERC ওয়ালেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, একটি নিরাপদ কাগজবিহীন আধুনিক ডিজিটাল প্রমাণ। তো এইখানে আপনি আপনার যেই কোনো যানবাহন, অটোমোটর সম্পর্কে যেই কোনো যানবাহনই হোক না কেন, প্রাইভেট বাইক, তারপরে দেখা গেছে মানে যা যা থাকে সিএনজি, তারপরে ট্রাক, মিনি পিক আপ, যাই হোক সেগুলি আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি বাংলা না করে আমি ইংলিশই করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ERC ওয়ালেট, এইখানে যদি আমি যাই তো আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে অ্যাড এ কার্ড। আমি যদি অ্যাড এ কার্ডে ক্লিক করি তখন দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার বলতে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কোন বিআরটির আওতাধীন আপনার সেই অটো মোটরসটা অ্যাড করা আছে। তো ধরুন আমি আমার বাইক দিয়ে যদি দেখাই, ধরুন ঢাকা মেট্রো, তারপরে আপনার যেই কোনো অটোমোটরস যেই কোনো গাড়ি হোক না কেন, সেটা হোক প্রাইভেট, নোয়া, তারপরে মানে বাংলাদেশে যত সব গাড়ি আছে সেই গাড়ির নাম্বারে যে সিরিয়াল সেগুলি এখানে থাকবে, যেরকম হ, বি, এ, তারপরে ল, চ, স, এরকম আপনারা দেখেন যেরকম বাইকের ভিতরে দেখা যায় ঢাকা মেট্রো হ বা ঢাকা মেট্রো ল, এরকমই প্রত্যেকটা যানবাহনের পিছনে কিন্তু একটি নাম্বার দেয়া থাকে, স, ধ, ল। আপনারা চাইলে কিন্তু আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলি কিন্তু শো হচ্ছে, ট, ইউ, ঠিক আছে, যা, জো, এরকম অনেক অনেক নাম্বার আছে। তো এগুলি দিতে পারেন। ধরুন আমি দিলাম আমার বাইকের নাম্বার, যদি দেখি ঢাকা মেট্রো হ, তারপরে ধরুন 56 সিরিয়াল, তারপরে ধরুন আমি আমার নাম্বারটি শো করে দিই 3183। তো এইখানে দিতে হবে দেখতে পাচ্ছেন চ্যাচিস নাম্বার, আপনার যে যানবাহনটা অ্যাড করতে চাচ্ছেন সেই যানবাহনের চ্যাচিস নাম্বারটা এখানে দিবেন, তারপরে ইঞ্জিন নাম্বারটা এখানে দিবেন, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার ইয়ার বলতে যেরকম ধরুন আমরা যে বাইকগুলি কিনি, বিশেষ করে বাইকের ক্ষেত্রে বলছি কারণ আমার চ্যানেলটি সম্পূর্ণ বাইক জুড়েই, আপনারা জানেন। তো আশা করি কাজ প্রসেসিং সেম, আপনারা হয়তো বা এখান থেকে দেখে কিন্তু আপনারা বিশেষ করে বিষয়গুলি বুঝতে পারবেন। তো এখানে আপনি ইয়ার লিখবেন, যেরকম ধরুন আমার বাইকের ক্ষেত্রে যদি লিখি একটু বুঝাই, ঢাকা মেট্রো হ 56 31 83, তারপরে হবে এখানে চ্যাচিস নাম্বার, তারপরে ইঞ্জিন নাম্বার, তারপরে আমার বাইকের ম্যানুফ্যাকচার হচ্ছে 2018। তো এখানে দিতে হবে 2018। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা RYYY2W, তারপরে ভেরিফাই করলে কিন্তু আপনার যানবাহনটি অ্যাড হয়ে যাবে। তারপরে এইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আরসি, ঠিক আছে। এই ভেরিফাইয়ের কাজ হচ্ছে আপনারা ধরুন আপনার যেই কোনো কাজকে বা যেই কোনো ফাইলকে কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু অ্যাড করতে পারেন। যদি আমি স্ক্রিনটা অন্যরকম করে দেখাচ্ছি, ধরুন অ্যালাউ ক্যামেরা পারমিশন দিয়ে দিচ্ছি, অ্যাপসটা পারমিশন দিয়ে দিচ্ছি, এই যে দেখুন একটি বারকোড চাবে, ধরুন এটাই আমার বারকোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই ভেরিফিকেশন সার্টিফিকেটের যেই ফাইলটা এখানে চলে আসবে, মূল ফাইলটা, সেইখান থেকে আপনি কিন্তু অফলাইন অনলাইন করে দেখতে পারবেন। তারপর হচ্ছে ধরুন ডিজিটাল নাম্বার প্লেট, এটাও আপনাকে আমি দেখাই। এখানে ধরুন আপনার বাইক হোক বা যে কোনো যানবাহন হোক, আপনার নাম্বার প্লেট কোথায়, এখনও কি আপনার নাম্বার প্লেট হয়েছে কিনা বা আপনার কবে পাবেন, সেটা যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এটা কাজে লাগবে। দেখা গেছে নতুন নাম্বার অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেয়, বাট আপনার নাম্বার প্লেট এসেছে কিনা সেটা দেখতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে দেখছি, আমি সিলেক্ট করে দিচ্ছি আমার বাইকের জিনিসটা, ধরুন ঢাকা মেট্রো, তারপরে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিচ্ছি 56, এখানে দিচ্ছি 31 83,
ঠিক আছে, আমার মানে যে নাম্বারটা এসেছে বা বিআরটি থেকে আমাকে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা 3FPFN। আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বিআরটি থেকে আপনার যেই বিআরটির মাধ্যমে সেই বিআরটির এরিয়াটা দিবেন। যেমন ঢাকা মেট্রোতে পড়েছি আমি, ঢাকা মেট্রো, তারপর ঢাকা মেট্রো 56 31 83, তারপরে ক্যাপচা দিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন আমার নাম্বার কিন্তু অলরেডি ফিক্স ডান করা হয়েছে, মানে আমার নাম্বার প্লেটটা কিন্তু আমার বাইকের সাথে ফিক্সড করা হয়েছে, সেটাই বোঝাচ্ছে। তো এখানে দেখা গেছে লেখা আছে প্রোডাকশন ইন প্রসেস, মানে যখন আমি অ্যাপ্লাই করি তখন কিন্তু এটা প্রসেস হয়। তারপর রেডি ফর শিপমেন্ট, তারপর হচ্ছে রেডি ফর ফিক্সিং, মানে এখানে যে 4টা ধাপ আছে সেই 4টা ধাপ, এই 3 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে আপনার এটা বিআরটির আওতায় আছে বা ওইখান থেকে আমি আনতে পারবো। আর 4 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে আমি বিআরটি যাওয়ার পরে কিন্তু আমি জিনিসটা ফিক্স করে ফেলেছি, এই হচ্ছে কথা। তারপরে আমি ব্যাক করলাম, তারপরে এখন ডিজিটাল নাম্বার প্লেট শেষ। এখন দেখব যে আপনার যেই কাঙ্ক্ষিত অটো মোটরস বা বাইক বা যেই কোনো আপনার গাড়ির, এক কথায় আপনার গাড়ির সেই স্মার্ট কার্ডটা কি এসেছে কিনা সেটা এখন দেখব। তো অলরেডি আমার স্মার্ট কার্ডের সময় এসেছে, তো আমি খুব শীঘ্রই বিআরটিতে যাব, যে আমি স্মার্ট কার্ডটা নিব। তো আপনারা দেখুন, আমি আবার আমার স্মার্ট কার্ডটা দেখাচ্ছি। তো ধরুন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঢাকা মেট্রো আমার বাইক 110 সিসি, তো সেই ক্ষেত্রে সিরিয়াল দিতে হবে। আর 135-এর পর থেকে, মানে 135 থেকে 250 300 যাই হোক না কেন সেখানে ল হবে। তো আমি দিচ্ছি ঢাকা মেট্রো 56 31 83, তারপরে এখানে নিচে ক্যাপচা আছে CG6A7। তো আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, স্মার্ট কার্ড এইখানে আপনারা আপনার কোন বিআরটির আওতাধীন সেইটা সিলেক্ট করে দিবেন, তারপরে আপনার যানবাহনের নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে দিবেন। যদিও আমি আবার বুঝাচ্ছি, আমারটা হচ্ছে ঢাকা মেট্রো, এটা হচ্ছে মিরপুর বিআরটিতে, তো সেই ক্ষেত্রে আমি দিয়েছি ঢাকা মেট্রো, তারপরে দিয়েছি আমার বাইকের সিরিয়াল হচ্ছে সিরিয়াল, তারপর হচ্ছে 56 সিরিয়াল হচ্ছে এটা প্রথমে, ঢাকা মেট্রো 56 31 83, এটা হচ্ছে আমার বাইকের নাম্বার। এখন যদি এখানে একটা ক্যাপচা দিয়েছে, সেই ক্যাপচা নাম্বারটা আমি দিলাম CG6A7। এখন যদি সার্চ করি লোডিং, এখন দেখেন আপনারা, প্রথমেই আমি কিন্তু বাইকের জন্য ফিঙ্গার দিয়েছি, এটার ভিডিও আপনারা দেখেছেন, না দেখলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো যদি আমি বায়োমেট্রিক দিয়েছি বা ফিঙ্গার দিয়েছি, আই কন্ট্রাক্ট বা যা যা দরকার পড়ে সবগুলো দিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আপনারা পেয়ে যাবেন। যদি আপনি এখনও বাইকের জন্য মানে ফিঙ্গার না দিয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেল ভিজিট করতে পারেন, আপনার কাজে আসবে। এরকম অনেক ভিডিও আছে এবং আমি কিন্তু ফিঙ্গার দিয়েছি, সেই ভিডিওটাও আছে কিভাবে কেমনে কী করেছি সম্পূর্ণ প্রসেসিং। তারপর হচ্ছে রেডি ফর প্রিন্ট, 2 নাম্বার আছে রেডি ফর প্রিন্ট, মানে আমি প্রথমে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার দিয়েছিলাম, তারপরে ছবি তুলেছি, তারপরে কিন্তু আমার স্মার্ট কার্ডটা প্রিন্টে পাঠানো হয়েছে, ঠিক আছে, মানে কাজ কমপ্লিট হচ্ছে। 2 নম্বরে প্রিন্টে পাঠানো হচ্ছে। 3 নাম্বার হচ্ছে রেডি ফর শিপমেন্ট। তো যদিও আমি 3 নাম্বারে দেখেছিলাম রেডি ফর শিপমেন্ট, তো আমি মানে এই আমার সেই স্মার্ট কার্ডটা মানে পথে আছে বা তাকে শিপ করে পাঠানো হয়েছে, সেই কারণে দিয়েছে শিপমেন্ট। যদিও এটা বিশেষ করে বাহির থেকে আসা হয় সম্ভবত, বা যেখান থেকে আসা হোক, তো শিপমেন্ট বলতে দেওয়া বোঝাচ্ছে যে কোনো শিপে আছে বা আপনার কোনো পথে বা কোথাও আছে, ঠিক আছে, এইটাই। তারপরে হচ্ছে গিয়ে রিসিভ অ্যাট সার্কেল। রিসিভ অ্যাট সার্কেল বলতে এটা রিসিভ হয়েছে বা এটা এখন বর্তমানে বিআরটির আওতাধীন আছে। তো এখন আমি বিআরটিতে যেয়ে কিন্তু আমি কাজটা রিসিভ করতে পারবো, ঠিক আছে। তারপরে একবারে লাস্টে দেখাচ্ছে ডেলিভারিড। তো এটা যদিও এখনও ডেলিভারিড হয় নাই, আমিও স্মার্ট কার্ডটা হাতে পাইনি, যখনই আমি হাতে পাবো তখন তাদের ওইখান থেকে তারা অ্যাক্টিভ করে দিবে, তো ওইখানে আমার লেখা আসবে ডেলিভারি। তো এটার জন্য আমি একটা ভিডিও করব, যদিও রিসিভ ফর শিপমেন্ট এখানে ছিল, আমি ভিডিও করব করে আসলে খুব আপসেট হয়ে গেছি, কারণ কিছুদিন আগে আমার
ফেসবুক পেজের মনিটাইজেশন চলে যায়। তো সেই ক্ষেত্রে খুব খারাপ লাগে। আর কি করব, এত কষ্ট করে ভিডিও মেক করি, বাট আপনাদের কোনো সাপোর্ট পাই না, লাইক কমেন্ট শেয়ার পাই না। তো সেই ক্ষেত্রে ভাবছি যে আপনাদেরকে আর ভিডিও দিয়ে লাভ নেই। আর যদি অবশ্যই ভিডিওটি উপকার হয়, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে, ফলো করে, শেয়ার করে দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লেগেছে এবং অনেক উপকার হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এই 4টা অপশনই পেয়েছেন, তারপরে কিন্তু আর কোনো অপশন নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।